সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকে রেসিপি হচ্ছে আলুর চপ। তো সামনে রোজা চলে আসছে, যারা এখনও নতুন তাদের জন্য আমার আজকে রেসিপিটা। তো আশা করি রেসিপিটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একদম মুচমুচে আলুর চপটা আপনার ছেলে বাসায় একদম ছটপট ইজিভাবে বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে চলে এসেছি। তো চলে যাচ্ছে মূল রেসিপিতে। আমি আজকে আলুর চপ বানাবো আলু এবং মুরগির মাংস দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আলু নিয়েছি দুইটা, আলুগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে, আর 2 পিস হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংস আলু একটু সিদ্ধ করে নেব। এখন চলে আসছে মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সাথে আদা এবং রসুন বাটা নিয়েছি খুব সুন্দর একটা ভালো গ্রানের জন্য, আলুর চপের মধ্যে একটা ভালো গ্রান আসার জন্য। তো আলুগুলো অবশ্যই আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আলুটা সিদ্ধ করে এবং ছিলে নিয়েছি, আর এখানে মুরগির মাংসের যে 2 পিস আপনাদেরকে দেখিয়েছি এগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তো আলু এবং মুরগির মাংস ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবং আলুটা আমি হালকা একটু গ্রেড করে নেব। তো আলুটা একটু গ্রেড করে নিচ্ছি হাত দিয়ে, আসলে কচলাইলে কেমন জানি লাগে, সেজন্য আমি একটু গ্রেড করে নিচ্ছি। তো গ্রেড করে নিলে ভালো আসলে আলুর চপের জন্য। আলুটা এরকম মুচমুচে আলুর চপ যারা খেতে চান অবশ্যই রেসিপিটা ফলো করবেন। তো একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন, রোজার মাসে আপনি একদম চটপট ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি গ্রেড করে নিয়েছি আলুগুলো, দেখতে পাচ্ছেন। এরপর যে মুরগির মাংসগুলো আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু একটু করে কুচি কুচি করে দিচ্ছি। তো মুরগির মাংসটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আলুর চপ লবণটাও একটু যেন মুখে স্বাদ লেগে যায়। তো এরপর যে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে আলুগুলো নিয়ে নিয়েছি এবং দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে দিয়ে আমি এখন হাত দিয়ে একটু মেখে একটা ডো রেডি করে নেব। তো দিয়েছি এখানে হলুদের গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার আসবে। তো সবগুলো হাত দিয়ে আমি মেখে নেব এখন। তো আমি ভর্তাটা প্রথমে রেডি করে নিচ্ছি আলুর চপের জন্য। আর ভর্তাটা যদি মজা হয় আলুর চপটা অবশ্যই মজা হবে, আপনারা সবাই সবাই অবশ্যই মনে রাখবেন। তো এখানে আমি ভর্তাটা ভালো করে বানিয়েছি, ভর্তাটা অসাধারণ হয়েছে। আমি মুরগির মাংস দিয়ে বানিয়েছি। তো ভর্তাটা আমি একটা প্লেটে নিয়েছি। তো সেম বাড়িতে আমি দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো বেসন। তো বেসনটা অবশ্যই চেলে নেবেন, আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপ করে গেছি। তো বেসনটা চেলে নিলে আসলে ভালো, আলুর চপটা উপর থেকে খুব মসৃণ হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো বেসনটাও চেলে নিয়েছি। এরপর দিচ্ছি লবণ। তো বেসনের যে আমি একটা এখানে ব্যাটার রেডি করব, সেজন্য আমি দিয়েছি লবণ, আর লবণের সাথে দিয়েছি মরিচ। তো এখন অল্প অল্প একটু পানি দিয়ে আমি একটা বেসনের ব্যাটার রেডি করে নেব আলুর চপের জন্য। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আমি এখানে জাস্ট বেসনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা, চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তবে শুধু বেসন দিয়ে বানালে আসলে খুব মজা হয়, চপটা খুব খেতে ভালো লাগে। তো এরপর যে বেসনের ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। তো উপরে যেহেতু লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু কালার এসেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি তেল গরম করে রেখেছি, এবং যে চপ আলু ভর্তাগুলো বানিয়েছি এই ভর্তা দেখে একটা একটা শেপ দিয়ে আমি, দেখতে পাচ্ছেন আমি বেসনের ব্যাটারে ভালোভাবে কুট করে নিচ্ছি। তো এভাবে কুট করে আমি আলুর চপগুলো ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কুট করে নেবেন, আমি এভাবে কুট করে নিচ্ছি যাদের ইচ্ছা মতো। তবে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো বেসনের ব্যাটারে আমি একটা একটা আলুর ভর্তা দিয়ে গুলা গুলা করে শেপ দিয়ে আমি কুট করে তেলে দিয়ে দিব একটা চামচের সাহায্য। তো এই আলুর চপটা আসলে আমার কাছে খুব ইজি, একদম সহজ লাগে। আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে একটা একটা কুট করে আমি উঠাই নিচ্ছি এবং তেলে ছেড়ে দিব। তো খুব সুন্দর করে কুট করে নিয়েছি বেসনের ব্যাটারে আমি আলুর ভর্তাগুলো, দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা বেসনের মধ্যে আমি আলুর ভর্তাটা একদম একটা শেপ দিয়ে কুট করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এক্ষেত্রে আলুর যে চপটা, আসলে চপের উপর অনেক সময় ফেটে যায়, চপ ভেঙে যায়, এটা ভাঙার সম্ভাবনা থাকে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তেলে দিয়েছি আমি চপগুলা। তো চুলার আঁচটা অল্প একটু হালকা আছে রাখবেন আলুর চপগুলো ভাজার সময়, যেন নিচে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আলুর চপগুলো নিচের থেকে হয়ে গেছে, আমি এক পাশে উল্টে দেবো, এই পাশে বসে করে উল্টা পাল্টা আমি ভেজে নেব। খুব ক্রিস্পি হবে আসলে আলুর চপগুলো, দেখে বোঝা যাচ্ছে। তো অবশ্যই রেসিপিটা ফলো করবেন আপনারা, সামনে রোজার মাস চলে আসতেছে, আপনারা চাইলে এরকম আলুর চপ বানিয়ে বাসায় খেতে পারেন। তো আপনারা এরকম আলুর ভর্তা বা আলুর
যে একটা বেসনের ব্যাটার বানিয়েছি সেটা 2 দিন করে খেতে পারবেন আপনার ফ্রিজে রেখে নরমালে। তো একবার ব্যাটার রেডি করলে 2 দিন খাওয়া যায়, আর আলুর ভর্তাটাও একবার রেডি করলে 2 দিন খাওয়া যায়। আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। তো খুব সুন্দর কালার চলে আসে, দেখতে পাচ্ছেন উপর থেকে একদম খুব মসৃণ একদম। তো আলুর চপটা প্রায় হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এই পর্যায়ে যে কালারটা এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, একদম দোকানের মতো পারফেক্ট আলুর চপ, দোকানের থেকে অসাধারণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কত অসাধারণ হয়েছে। এই আলুর চপটা খেতে যেমন আসলে দেখতেও সুন্দর। তো যারা এখনও বানাতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে আজকে আলুর চপটা। তো বাকি আলুর চপগুলো আমি একইভাবে সেমভাবে ভেজে নেব, সেমভাবে আমি কুট করে বাকি আলুর চপগুলো ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে আলুর চপটা আপনারা ভাজতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে 2বার করে দেখাচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়েছে আলুর চপ। তো যারা একদম বানাতে পারে না তারাও এই রেসিপিটা দেখে অবশ্যই বানাতে পারবেন। খুব ইজিভাবে দেখিয়েছি আমি আপনাদেরকে আজকে। তো প্রত্যেকটা আলুর চপ ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। এই আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি, সবগুলো আলুর চপ আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কয়টা আলুর চপ বানিয়েছি। আমি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব মুচমুচু, উপর দিকে খুব ক্রিস্পি হয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে আসলে আলুর চপটা কতটা মজার হবে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি। তো অনেক গরম গরম আমি একটা আলুর চপ ভেঙে আপনাদেরকে দেখাবো আলুর চপ কেমন মুচমুচু হয়েছে, একদম খুবই অসাধারণ হয়েছে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য একটু ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।